এক দেশে একটি ইঁদুর আর একটি খরগোশ ছিল। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা একে অপরকে ভীষণ বিশ্বাস করত। প্রতিদিন একসাথে খেলত আর সবকিছু ভাগ করে নিত। একদিন খরগোশের নতুন প্রতিবেশী এলো, একটি বিড়াল। খরগোশ খুব আনন্দিত হয়ে বিড়ালকে ইঁদুরের সঙ্গে পরিচয় করিয়ে দিল। বিড়াল, এই যে ইঁদুর আমার খুব ভালো বন্ধু। বিড়ালটি হাসি মুখে ইঁদুরকে বলল, তুমি জানো, খরগোশ আমাকে খুব ভালোবাসে। বিড়ালের কথা শুনে ইঁদুর হাসি দিয়ে উত্তর দিল, দারুণ তো, সে কারণেই তো সে আমারও প্রিয় বন্ধু। এই কথা শুনে বিড়ালের ভিতরে রাগ জ্বলে উঠল, কিন্তু সে ঠান্ডা গলায় বলল, তুমি তো একেবারেই বোকা, আমি কি ইঙ্গিত করছি সেটাই বুঝতে পারো না। এবার ইঁদুর ভেসে বলল, আমার বন্ধু সবসময় বলে আমি একটু বোকা শোকা, চল একসাথে ওর বাড়ি যাই। বিড়াল কিছু না বলে চুপচাপ ঘুরে চলে গেল। একটু পরে বিড়াল একা খরগোশের সঙ্গে দেখা করে সেই একই কথা বলল, ইঁদুর আমাকে খুব ভালোবাসে, সে তোমাকে নিয়ে অনেক কিছু বলেছে। চমৎকার, এই জন্যই তো আমরা সবাই বন্ধু। শোনো বিড়াল, আমার ইঁদুর বন্ধু খুব নিষ্পাপ, দয়া করে ওকে কষ্ট দিও না। এই কথা শুনে বেড়ালের বুকের ভিতর জ্বলে উঠল ঈর্ষার আগুন। এই বন্ধুত্ব আমি ভাঙবই, যে কোনো মূল্যে। হঠাৎ এক কণ্ঠস্বর চিৎকার করে বলল, কোন বন্ধুর মাথা ফাটাবে তুমি, কাঁঠালের মতো? বিড়াল ঘুরে দাঁড়ালো, দেখল সামনে দাঁড়িয়ে কুকুর। কুকুর হেসে বলল, এই বিড়াল, কবে এলি? এই তো এখনই এলাম, বলো দেখি কি খবর? কুকুর এবার জিজ্ঞেস করল। কেউ তোকে বিশ্বাস করে না কেন জানিস? বিড়াল কুটিলভাবে হাসল। বিড়াল মুখে হাসি রেখেই চুপ করে রইল। কুকুর বলল, তুই অন্যের বন্ধুত্ব নষ্ট করে কি লাভ করিস? শুধু পাপই বাড়ে। এইভাবে চলতে থাকলে একদিন তোর পাশে কেউই থাকবে না। বিড়াল চুপ। কুকুর আবার বলল, দুঃখিত বন্ধু, যদি এই বদঅভ্যাস না ছাড়িস, আমি আর তোকে বন্ধু বলে মেনে নিতে পারবো না। বিড়াল কিছু বলল না। দিন গড়াতে লাগল। ধীরে ধীরে বিড়াল বুঝতে পারল সে কতটা ক্ষতি করেছে। মিথ্যা, চালাকি আর অন্যের বিশ্বাস ভেঙে সে নিজেকেই একা করে ফেলেছে। এখন ইঁদুর, খরগোশ আর কুকুর সবাই মিলে খেলাধুলো করে, আনন্দ করে, কিন্তু বেড়াল সে একা। ওরা তাকে দেখলেই দূরে সরে যায়। বিড়াল অবশেষে নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তখন আর কিছু করার থাকে না। সে কেবল চুপ করে কান্না করে, একাকী। এই গল্প থেকে আমরা শিখলাম, বন্ধুত্ব ভাঙা সহজ, তবে গড়ে তোলা কঠিন। আমরা আরও শিখলাম, অন্যের সম্পর্ক ভাঙলে নিজেকেই একা হতে হয়। এমন সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু। বাই।